আর নীলের বোতলে উপোস করে আমরা আজকে খাবো সাবুর খিচুড়ি। তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি সাবুর খিচুড়ি। তো এদিকে দেখো এখানে আমি দিয়েছি লাল আলু, কুমড়ো, পেঁপে, আলু আর কাঁচা লঙ্কা, আর ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো আর একটু দেবো এই যে গাছের টমেটো, দেখো যে গাছের টমেটোটা দেবো। আর বেশ খানিকক্ষণ আগে আমি সাবুটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেগুলো দেখো ফুলে ঠিক এরকম হয়ে গেছে। তো এই সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে ভেজে ভেজে, তারপরে আমি দিয়ে দেবো সাবুটা। তো তারপরে রেডি হয়ে যাবে সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এটা শুধুমাত্র আমাদের বাড়িতে উপোস টুপোস করলে আমি আমার শাশুড়ি মা তখনই এটা বানানো হয়। তো সত্যি দুর্দান্ত খেতে লাগে, তাই আজকে এই সাবুর খিচুড়ি বানাচ্ছি। মা আজকে অন্য কিছু খাওয়ার ইচ্ছা ছিল, আমি মাকে নিজেই বললাম যে মা সাবুর খিচুড়িটা একটু করো না, তো সেই কারণে আজকে হচ্ছে সাবুর খিচুড়ি। তো রেডি হয়ে গেলে আবার তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। দেখো সবজিটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো সাবুটা। এখন আমি বেশ খানিকটা নাড়াচাড়া করে নেবো সাবুর সঙ্গে সবজিগুলোকে, তারপর প্রয়োজন মতন জল ঢেলে দেবো, তারপরেই আমার রেডি হয়ে যাবে সাবুর খিচুড়ি। দেখো রেডি হয়ে গেল আমার সাবুর খিচুড়ি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ।